তো নমস্কার বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকের রেসিপি হচ্ছে আমার চিকেন। তা আলু দিয়ে চিকেনটা রান্না করেছি। তা দেখো চিকেনের কালারটাও যতটা সুন্দর এসছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এবং কালারটাও কত সুন্দর এসছে। তাই চিকেনটা রান্না করার জন্য দেখো প্রথমে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে খানিকটা পরিমাণে তেল দিয়ে আলুগুলোকে কষে নামিয়ে নিলাম। ওই তেলেই দিয়ে দিলাম কয়েক কটা জিরের ফোড়ন, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর কয়েক কটা চিড়ে কাঁচা লঙ্কা। খানিকটা নেড়ে চেড়ে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজটাকেও লালচে করে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম দেখো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে খানিকটা জল দিয়ে মশলাটাকে খানিকটা কষিয়ে নিলাম। এবার মশলাটাও কষানো হয়ে গেছে। এবার দেখো কেটে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর উপর থেকে দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটোর টুকরো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এইভাবে চাপা দিয়ে দিয়ে আমি 2-3 বার চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। দেখো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, আমার মাংস কষানো রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম খানিকটা মিট মশলা। এবার মিট মশলাটা দিয়ে আরও 2 থেকে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দেখো মশলা কষা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কষে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে খানিকটা ফুটে আসলেই তো আমার আজকের মাংস কষানো রেডি। তা যদি আমার রেসিপিটা ভালো লাগে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।